السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, সর্বস্তরের দ্বীনী ভাইরা, আল্লাহ পাক তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু বিশেষ দয়া এবং মেহেরবানিতে আমরা আজকের জুমার সালাতে যথাসময়ে উপস্থিত হতে পেরে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং দোয়া করি
হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত মুসলিয়ান কেরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম বিপদ আপদ, বালা মুসিবত আসার কারণ কি এবং চলে আসলে কি করণীয়। তার আগের জুমায় আলোচনা করেছিলাম মসজিদের আদর্শ সম্পর্কে। আজকে এমন একটি বিষয় আলোচনা করব, যেই নিয়ামত এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচাইতে বড় নিয়ামত বলে, সবচাইতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় গিফট, বড় হাদিয়া হিসেবে তিনি আমাদের জন্য দিয়েছেন। যেই নিয়ামত হলো চিরন্তন, মুজিজায়ে খালিদা, চিরন্তন মুজিজা। যেই নিয়ামতের মাধ্যমে আমি আপনি সম্মানী হব, আবার ওই নিয়ামতের সাথে দুর্ব্যবহার করার কারণে আমরা অপমানিত হব দুনিয়া এবং আখিরাতে। আর সেই নিয়ামত দুনিয়াবি কোনো জিনিস নয়, সেটি হলো স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সিফাত, আল্লাহর কালাম। আল কুরআনু কালামুল্লাহি ওয়া সিফাতুহু। কুরআনুল কারীম হলো স্বয়ং আল্লাহ তাআলার কালাম। বলেন সুবহানাল্লাহ। আজকের সমাজে এই কোরআন উপেক্ষিত হচ্ছে, অথচ এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন যে যেই জাতি, যেই সম্প্রদায় এই কোরআনকে সামনে রাখবে না, পেছনে রাখবে, এই কোরআনকে বাদ দিবে, আল্লাহ রাসূল তিনি তো মানুষকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবেন, অথচ এইখানে এসে তিনি ওই সমস্ত কওম, ওই সমস্ত জাতির বিরুদ্ধে স্বয়ং আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়িয়ে ওই কওমের বিরুদ্ধে অভিযোগ করবেন বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا। সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াত। আজকে আমরা আলোচনা করব কোন ব্যক্তি কোরআনকে বর্জন করে আর কে কোরআন নিয়ে চলে, এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হতে হবে। তাহলেই এই কোরআন সুপারিশ করে আমাকে আপনাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ। সাথে সাথে ফজিলাতুল ইলম অর্জন করার যে গুরুত্ব এবং অর্জন না করার কি শাস্তি, এই বিষয়ে আমরা আলোচনা করব। কারণ আমরা সমাজে দেখি আলহামদুলিল্লাহ, প্রথমত অনেক মানুষ ইসলাম আমল করার ব্যাপারে, ইসলামকে ফলো করার ব্যাপারে নিয়মিত নন। আবার যারা আমরা নিয়মিত, আমাদের মধ্যে অনেকেই আছি যে অনেক ক্ষেত্রে মন মতো ইসলাম প্র্যাকটিস করি, অথচ এই ব্যাপারে ইসলামের যে জ্ঞান, যে ইলম, সে সম্পর্কে আমাদের সঠিক কোনো ধারণা নেই। অথচ ইসলাম এই দ্বীনি অপরিহার্য জ্ঞানকে অন্বেষণ করা, শিখাকে ফরজে আইন সাব্যস্ত করেছে। তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মুহতারাম সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের সম্মান সাধারণত আমরা রমজান মাসে আলোচনা করে থাকি, কারণ রমজানের ফজিলত হয়েছে কোরআনের কারণে। অপরদিকে আমরা এই কোরআন নিয়ে সারা বছর চলার কথা, কিন্তু কেউ কেউ এমনও আছি যে ব্যস্ততার কারণে রমজান ছাড়া আর কোরআন স্পর্শ করার সুযোগ হয়ে ওঠে না। অথচ এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে, কিংবা আপনার বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ করবে।
তাই আমাদের এই কোরআনের সাথে কেমন সম্পর্ক হইতে হবে, কোরআনের সাথে আমাদের নিসবত কেমন হতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনুল কারীম স্বয়ং আল্লাহ তাআলার কালাম। এই পৃথিবীতে বহু আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যেগুলোকে কুতুবে সামাভিয়া আসমানি কিতাব বলা হয়। ওই কিতাবগুলো একটিও সরাসরি আল্লাহর কালাম না, কেবল শুধু আল কোরআনুল কারীমই হলো একমাত্র আল্লাহর সরাসরি কালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই গ্রন্থগুলো কিরকম ছিল? সেই গ্রন্থগুলো ছিল কাল বুখারী ওয়া মুসলিম, অর্থাৎ আমাদের রাসূলের হাদিসগুলোর যে অবস্থা, কারণ এই হাদিসগুলো রাসূলের সকল হাদিসগুলো এগুলো এক প্রকারের ওহী। তদ্রূপ আগের যুগের নবীদের উপরে যেই আসমানি কিতাব নাজিল হয়েছে সেগুলো ওহী ছিল, কিন্তু হুবহু সেন্টেন্স বাই সেন্টেন্স, ওয়ার্ড বাই ওয়ার্ড, একেবারে সব কিছু উচ্চারণ সহ এটা হুবহু আল্লাহর কালাম ছিল না। যার প্রমাণ হলো আল্লাহ যেরকম কাদিম পুরাতন, আল্লাহর জাতের মধ্যে যেরকম কোনো পরিবর্তন আসতে পারে না, তেমনি ভাবে আল্লাহর কালাম কোরআনুল কারীমের মধ্যেও কোনো ধরনের পরিবর্তন এ পর্যন্ত আসতে পারেনি, কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। এটা কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণকারী স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু। আর অন্যান্য আসমানি গ্রন্থগুলো হুবহু আল্লাহর কালাম না হওয়ার কারণে আমাদের সমাজে যেরকম হাদিসকে মানুষ জাল বানায়, হাদিসের মধ্যে বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টার সুযোগ তাদের হাতে আছে, তাদের পূর্বের যুগের ওই আসমানি কিতাবগুলিকেও তারা নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন করত। কি বলেন, করতো কিনা? করত। নিজেদের হাতে লিখত, ইচ্ছা মতো পরিবর্তন করত। তাই এই কোরআনের সাথে যার সম্পর্ক, এই কোরআনের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে তার সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে বলা হয় হাবলুল্লাহি ফিল আরদ। এই জমিনে আল্লাহর পক্ষ থেকে একটি রশি, কেমন যেন এই রশিকে যিনি ধরলেন, সরাসরি আল্লাহর শক্তিকে ধরলেন, সরাসরি তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সম্মানিত ভাইয়েরা, তাই এই কোরআনুল কারীমের সাথে আমাদের সুসম্পর্ক হতে হবে। যদি কোরআনের সাথে সম্পর্ক ভালো না হয়, তাহলে আমি আর আপনি যত কিছুতে সম্মান খুঁজি, মোটেও সম্মানী হব না। হয়তোবা সাময়িক 2-4 দিনের জন্য সম্মান কেউ দিতে পারে, আবার সেই সম্মান আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, সেই সম্মান আমাদের কাছে থাকবে না। আর কোরআনের সম্মানে যিনি সম্মানিত হবেন, দুনিয়াতেও তিনি সম্মানী, মৃত্যুর পরেও তিনি সম্মানী। সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীম আল্লাহর কালাম, তার ভিতরে কোনো যেরকম পরিবর্তন হয় না। যিনি এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোশ্চিন কালেও বাতিল তাকে কোনোভাবে হাত থেকে বিচ্যুত করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হাদাল কুরআনা, এই কোরআন এমন একটি গ্রন্থ, ইয়ারফাউ বিহি আকওয়ামান, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে সম্মানিত করেন, ওয়া ইয়াদউ বিহি আখারিন,
এই কোরআনের অপব্যবহার করার কারণে, কোরআন পেয়েও কোরআনকে উপেক্ষা করার কারণে অনেক সম্প্রদায় লাঞ্ছিত হয়, দুনিয়াতেও লাঞ্ছিত হয়, পরকালেও লাঞ্ছিত হবে। অতএব এই কোরআনুল কারীমকে সাথে নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। কোরআনুল কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিশেষ করে আমাদের সবাইকে লক্ষ্য করে বলেন, মুমিনদেরকে লক্ষ্য করে বলেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের, এবং ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যারা জ্ঞানী লোক, ইলম অর্জনকারী লোক। এখন ইলম বললে তো আমরা অনেকেই তার ব্যাপক অর্থ করি, কোনো সমস্যা নেই। আমরা কোরআন থেকে আজকে আলোচনা করব আসল ইলম কোন ইলম। আল্লাহ তাআলা কি বলছেন, দারাজাত, যারা ঈমানদার এবং যারা ইলম অর্জনকারী তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে অসংখ্য অগণিত মর্যাদার ব্যবস্থা করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরা জুমারের একটি আয়াত আমি তেলাওয়াত করছি। এই আয়াতের অনুবাদটা এবং সামান্য ব্যাখ্যা আপনাদের সামনে এখনই পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনাআল লাইলি সাজিদান। আচ্ছা বলো তো দেখি, ওই ব্যক্তি যে আল্লাহর ইবাদত করে আনাআল লাইল, রাত ব্যাপী, সাজিদান, সিজদারত অবস্থায়, ওয়া কাইমান, এবং কিয়ামরত অবস্থায়। কেন করে? ইয়াহদারুল আখিরাতা, পরকালকে ভয় করে, পরকালের শাস্তিকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। আর কিভাবে? ওয়ায়ারজু রাহমাতা রাব্বি, আর আল্লাহর রহমতের আশাবাদী হয়ে রাত্রিবেলায় ইবাদত করে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ করে, তেলাওয়াত করে। এই অবস্থা যার আছে, তথা এই লোকটি তার রবকে চিনেছে, এই লোকটি পরকাল সম্পর্কে জ্ঞান লাভ করেছে। আর পরের আয়াতাংশে এই ব্যক্তিটাকেই আলেম বলতেছেন আল্লাহ তাআলা। তাহলে হে নবী, আপনি বলে দেন যে তার রবকে চিনতে পেরে রাত জাগ্রত থেকে কিয়ামুল লাইল করে, আল্লাহকে ভয় করে, গুনাহ বর্জন করে, পরকালে আল্লাহর রহমতের আশাবাদী হয়ে আমল করে। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না উভয় দল সমান না। আমরা আমাদের সমাজে এই আয়াতখানা অনেককেই বলতে শুনি, যারা জানে আর যারা জানে না সমান না। কোন জানা? যেই জানায় একজন ব্যক্তিকে ইবাদতে আগ্রহী করে, যেই জানা একজন ব্যক্তিকে গুনাহ বর্জন করতে বাধ্য করে, যেই জানায় একজন ব্যক্তি রাতের বেলায় তার ঘুম হারাম হয়ে যায়, যেই জানার কারণে একজন ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ছটফট করতে করতে তাতাজাফা জুনুবুহুম, তাদের পার্শ্ব পরিবর্তন করতে থাকে, জুনুবুহুম খাউফান ওয়া তামা, আল্লাহর শাস্তির ভয়ে, আল্লাহর রহমতের আশাবাদী হয়ে, আর ঘুমাইতে না পেরে দ্রুত উঠে গিয়ে ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে নফল সালাত শুরু করে। সেই ব্যক্তি আর যে জানে না, উভয় কি সমান? কোনদিন সমান নয়। আল্লাহ তাআলা বলেন, এই উপদেশ কেবল জ্ঞানী লোক যারা তারাই গ্রহণ করবে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তাহলে এবার আসুন, যিনি আল্লাহর পরিচয় পেয়ে ইবাদত করেন না, যিনি আল্লাহর পরিচয় পেয়ে গুনাহ বর্জন করেন না, যিনি আল্লাহর ইলম অর্জন করে সালাত আদায় করেন না,
যত বড় ইলমই অর্জন করুন না কেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আলেম বলেন না। তাহলে ইলম, উলামায়ে কেরাম বলেন আল ইলমু হুয়াল আমালু, ইলম বলতে আমলকে বোঝায়। যতটুকু ইলম আমি অর্জন করেছি আমার আমলে এসেছে, আমি ততটুকু ইলমের আলেম। আর যতটুকু এখনো আমার আমলে আসেনি সেটি আমার ইলম নয়। কারণ ইলম তো সেটা যেটা জানলে মানুষকে বাধ্য করে সেভাবে চলতে। তাহলে ওটা আমার কাছে এখনো ইলম থেকে ইলম হিসেবে আসেনি, সেটা আসছে আমার কাছে সন্দেহ হিসেবে, শক হিসেবে, সেটা আমার কাছে ধারণা হিসেবে আসছে, জন হিসেবে। কোনো একটা বিষয়ে কেউ যদি 100% শতভাগ নিশ্চিত হয় সেটাকে ইলম বলে। আর যদি আপনার 75% প্লাস নিশ্চিত হয় সেটাকে জন্নে গালেব বলে, প্রবল ধারণা বলে। আর 50-50-এর বেশি যদি তার প্রতি ধারণা আসে সেটাকে বলা হয় জন। আর যদি সমান সমান হয়, যে এটা হতেও পারে নাও হতে পারে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সম্মান দিতেও পারেন নাও দিতে পারেন, উলামায়ে কেরাম আলোচনা করেন পরকালের কথা, এগুলো সত্য হতেও পারে নাও হতে পারে, এই সন্দেহের মধ্যে যিনি থাকেন তাকে বলা হয় শাক, তাকে আলিম বলা হবে না। মুহতারাম দিনী ভাইরা, তো আল্লাহ তাআলা ইলমের এই ফজিলত এখানে তুলে ধরেছেন। তবে ইলম যেটা আমলে আসে সেটাই ইলম। মুহতারাম সম্মানিত ভাইরা, এখন এই আমলকে আমাদের সুন্দর করতে হবে। আমল যদি আমরা সুন্দর না করি তাহলে ওই আমলেরও দাম হবে না। আর আমল সুন্দর হবে ইলমের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ইলম অর্জন করা প্রতিটি মুসলিমের উপরে ফরজে আইন, অপরিহার্য, ফরজ। ইবনে মাজার 124 নম্বর হাদিস। তাই আজকে আমরা আলোচনা করব কতটুকু ইলম ফরজ, কতটুকু ইলম শিখলে আমি এই ফরিজা আদায় করলাম। অন্যথায় যেমন মনে করেন জুমার সালাত ফরজ, আসরের সালাত ফরজ, এই ফরজ সালাত আদায় না করার কারণে একজন লোক যেভাবে গুনাহগার হবে, ঠিক দ্বীনের যেই পরিমাণ ইলম অর্জন করা ফরজ, সেই পরিমাণ ইলম যদি কেউ অর্জন না করে তাহলে ওই ব্যক্তিও গুনাহগার হলেন। কি পরিমাণ গুনাহগার? উলামায়ে কেরাম বলেন, যেই ইলমের জরুরত, প্রয়োজন যত বেশি, ওই ইলম অর্জন না করলে ওই রকম তত বেশি গুনাহগার হয়। সালাত, আসরের সালাত নির্দিষ্ট সময়ে না পড়ার কারণে তিনি গুনাহগার হলেন, এখানেই শেষ। আর যে ইলম 24 ঘন্টা একজন মুসলিম, একজন মুমিনের সাথে থাকতে হয়, সেই পরিমাণ ইলম যদি কেউ অর্জন না করে, উলামায়ে কেরাম বলেন কেমন যেন তিনি ওই 24 ঘন্টাই গুনাহের মধ্যে লিপ্ত আছেন, বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ইলমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ফরজ ইলম, আরেকটি হলো ফরজে কিফায়ার ইলম। ফরজে কিফায়ার ইলম অনেক বুৎপত্তি অর্জন করা, বিশেষজ্ঞ হওয়া কোনো সাবজেক্টে, সেই পরিমাণ ইলম হলো ফরজে কিফায়া। কোনো এলাকায়, কোনো মহল্লায়, কোনো সেক্টরে এই ধরনের একজন বড় বিজ্ঞ আলিম যেই কোনো প্রশ্ন করলে জবাব দিতে পারেন, এরকম একজন ব্যক্তিও যদি থাকেন তাহলে পুরো এলাকার মুসল্লিগণ, মুসলিমগণ ওই ফরজ, তর্কে ফরজের গুনাহ থেকে বেঁচে যাবেন। ওই এক ব্যক্তি সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু ফরজে ইলম, এই ফরজ ইলম যেটা, সেটা যদি আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই যদি অর্জন না করি তো প্রত্যেকেই গুনাহগার হব। এখন সেই ফরজ ইলমের পরিমাণ কি? পরিমাণ হলো এই উসুল, সূত্র হলো যেই জিনিস ফরজ সেই জিনিস সম্পর্কে জ্ঞান লাভ করা ফরজ, যেই জিনিস ওয়াজিব
সেই জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করা ওয়াজিব। তাহলে এবার আসুন, ঈমান আমাদের জন্য কোন পর্যায়ে? ফরজ পর্যায়ে। ঈমান আমাদের জন্য কোন পর্যায়ে? ফরজ পর্যায়ে। তাহলে কি কি বিষয়ে ঈমান বৃদ্ধি পায়, আবার কি কি কাজ করলে ঈমান ভেঙে যায়? যেরকম ওযু আমরা করার পরে এই ওযু ভেঙে যায়, ঠিক এমন কিছু নওয়াকিজুল ঈমান আছে যেই কারণগুলো পাওয়া গেলে ঈমানও ভেঙে যায়। যেরকম ওযু ভেঙে গেলে আমরা আবার ওযু করে আসি, এরকম ঈমান ভেঙে গেলে আবার ঈমানকে নবায়ন করতে হয়। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, হে সাহাবীরা ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিভাবে ঈমানকে নবায়ন করব? রাসূল বললেন, আকসিরু কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে ঈমানকে নবায়ন করা হয়। তাহলে আমি যে মুমিন, আমি ঈমান এনেছি, এখানেই বসে থাকলে হবে না। আমার ঈমান কি কাজ করলে অটুট থাকে, আর কোন কোন কাজ করলে, গুনাহ করলে এই ঈমান ছুটে যায়, ভেঙে যায়, এটাও জানা আমার জন্য ফরজ, ফরজে আইন। ধরেন কিছু কথা আছে যেই কথার মাধ্যমে ঈমান চলে যায়। যেমন কেউ বললেন, আরে এই সমাজে কি আর কোরআনের বিধান এখন চলবে? সে তো ১,৫০০ বছর আগে ছিল। এখানে ঈমান ভেঙে যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য যথেষ্ট। এরকম অনেক উক্তি, অনেক কমেন্ট আছে যেগুলোর কারণে মুমিনের ঈমান চলে যায়, মুমিন বুঝতেও পারে না। তাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে বহু মানুষ এমন আছে, আসবাহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকাল যখন উপনীত হয়েছে ঈমান ছিল, কিন্তু সন্ধ্যার সময় তার মধ্যে ঈমান বাকি নেই। আবার কেউ এমন আছে, সন্ধ্যার সময় ঈমান অবস্থায় ছিল, সকাল যখন হলো তখন তার মধ্যে ঈমান বাকি নেই। এই জিনিসটা জানা, ঈমান যেরকম ফরজ, এই ঈমানকে অটুট রাখতে হলে, হেফাজত করতে হলে এই জিনিসটাও জানতে হবে। ঠিক তেমনি ভাবে সালাত ফরজ, এই ফরজ সালাতের ইলম, এটা জানাও ফরজ। কেমন? যেমন নামাজের কিছু আছে ফরায়েজ, ফরজ, নামাজের কিছু আছে ওয়াজিবাত, নামাজের কিছু বিধান আছে সুন্নাত। এখন কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, এটা যদি আমি না জেনে নামাজ পড়ি, তাহলে আমার নামাজটা আদায় হলো অজ্ঞতার সহিত, জাহালতের সহিত। আর আল্লাহ তাআলা ওই অজ্ঞতার সহিত, জাহালতের সহিত কোনো আমল কবুল করেন না। তাহলে আমাকে এই সালাতটা পড়তে হবে ইলমের সহিত, জ্ঞানের সহিত, যে আমি নামাজের মধ্যে এখন দাঁড়িয়েছি, এটা ফরজ। আমি এখন কিরাত পাঠ করছি, এটা ফরজ। আমি শুরুতে তাকবীরে তাহরিমা করছি, আল্লাহু আকবার, এটা ফরজ। এই আল্লাহু আকবার বলা হলো ফরজ, কিন্তু হাত উঠানো ফরজ না, হাত উঠানো হলো সুন্নত। সম্মানিত ভাইরা, এইভাবে আমি রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, কেউ ভুলে আল্লাহু আকবার বললেন না, তিনি মনে করেন আমি অনেক বড় ভুল করে ফেলেছি। অথচ রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা হলো সুন্নত, কিন্তু রুকু করা হলো ফরজ। এবং এই রুকুটার শুরু শেষ আছে। এই রুকুটা কিভাবে করতে হবে? সম্মানিত ভাইরা, এই যে নামাজ, নামাজের মধ্যে একটা বড় ফরজ হলো কেরাত পাঠ করা। এই কেরাতটা বিশুদ্ধভাবে পাঠ করা হলো ফরজ। এখন আমি কি বিশুদ্ধভাবে পাঠ করতে পারি? আমি আমার এই বয়সে কি কখনো যাচাই করেছি? আমার ভাইরা, একজন আরেকজনকে দোষারোপ করব, কিন্তু কাজ হবে না। সবাই আল্লাহর কাছে ধরা খেতে হবে। মুসল্লিরা বল দোষারোপ করবেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব দোষারোপ করবেন মুসল্লিদেরকে, আল্লাহ উভয়কে ধরবেন। এজন্য আসুন আমরা আর এই অবস্থায় না থেকে
আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করি, যাতে করে কেউ কাউকে দোষারোপ করতে না হয়, ইমামকে যেন বলতে না হয় মুসল্লিরা তো কখনো আসেনি, আর মুসল্লিরাও যেন ইমামের বিরুদ্ধে যে ইমাম তো কোনোদিন শিখায়নি, এই অভিযোগ কেন না হয়। এটার জন্য কি করব? আমরা রেডি আছি, প্রস্তুত আছি। যে কোনো সময় আপনারা জানেন আমাদের মসজিদে